গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহন নিয়ে অধিকার কর্মীদের যাত্রা নজর কেড়েছে বিশ্ববাসীর। নিজেদের সীমানার কাছাকাছি এসব জাহাজ থেকে এখন পর্যন্ত 2 শতাধিক মানুষকে বন্দী করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, প্রতীকী প্রতিবাদ হিসেবে এবং ইসরায়েলের ভদ্র মুখোশ খুলতে এই উদ্যোগ সফল। তাদের অভিমত, বৈশ্বিকভাবে বিশেষত মার্কিন জনগণের মনে দাগ কাটলে ফিলিস্তিন সংকটের সমাধান হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকালে নাস্তা করতে বসেছিলেন সুমুদ ফ্লোটিলার ফ্লোরিডা জাহাজের যাত্রীরা। আচমকা তারা আটক হন ইসরায়েলের হাতে। অপরাধ, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা। বহরের ওয়েবসাইট ও ইউটিউবের লাইভে দেখা যায় একে একে এভাবে জাহাজগুলো থমকে যাওয়া আর মানবিক সহায়তায় এগিয়ে আসা মানুষদের আটক হওয়ার দৃশ্য। এ যাবৎকালে গাজার সবচেয়ে বড় এই সামুদ্রিক মিশনে 31 আগস্ট স্পেন থেকে রওনা দেয় জাহাজগুলো। কিন্তু গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুসহ মানুষের কাছে সেই সহায়তাগুলো পৌঁছানোর পথে প্রথম থেকেই বাধা সৃষ্টি করেছে ইসরায়েল। তাদের নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে, জলকামান ছুড়ে চালিয়েছে আক্রমণ। সবশেষ আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের আটক করে ইসরায়েল ছাড়তে বাধ্য করার প্রক্রিয়া চালাচ্ছে। বাধা পেরিয়ে একে একে তবু গাজার জলসীমাতে ঢুকে কিছু জাহাজ। প্রযুক্তির কল্যাণে এই যাত্রা সরাসরি দেখছে বিশ্ববাসী। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের আক্রমণ ও গাজার ত্রাণ পৌঁছাতে বাধা দেয়া দেখে মুসলিম বিশ্বের চেয়ে বরং বেশি প্রতিবাদের ঝড় উঠেছে পশ্চিমা দেশগুলোতে। চলছে আন্দোলন। প্রতীকী প্রতিবাদ হিসেবে একে কার্যকর বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকরা। সাধারণ মানুষ গিয়ে ওখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য আমি এটাকে প্রতীকী মনে করছি। এবং এতে বাস্তব অর্থে গাজার অবস্থার কোনো পরিবর্তন হবে বলে মনে করছি না। ইসরায়েলের এক কূটনৈতিক পরাজয়। ইসরায়েল তার ইমেজটা অন্তত 10 থেকে 20 বছর এটাকে রিকভার করাটা খুব কঠিন হবে। ইসরায়েলের অনেক যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা সমর্থক ছিল, ওরা কিন্তু কিছু অংশ সমর্থন হারিয়েছে। তবে এই বহরের যাত্রা আর প্রতিবাদ কি গাজাবাসীর ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারবে? প্রশ্ন ছিল তাদের কাছে। সহজ জবাব হচ্ছে না। তার কারণ হলো, সপ্তাহখানেক আগেই সিকিউরিটি কাউন্সিলে 14 জন সদস্য রাষ্ট্র সিজফায়ারের জন্য প্রস্তাব দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ভিটো দিয়েছে। ইসরায়েল কি কোনো আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করছে? আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে শক্তির বাইরে জনমত বলেন, মানুষের অন্য কিছু বলেন, সেগুলো যে খুব কার্যকর হচ্ছে সেটা কিন্তু আমরা এখনো দেখিনি। খোদ ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক যারা আছে, তারা যখন এখানে প্রশ্ন করছে প্যালেস্টাইন জনগণের জন্য, যতটা না তার চেয়ে বেশি হচ্ছে যে ইসরায়েলের উপর এত প্রভাব, অযাচিত প্রভাব কেন যুক্তরাষ্ট্রের নেতা নেত্রীদের উপর হবে। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প রাজনীতিবিদ, দিনের শেষে সে তার ভোটারদেরকে এখানে ইন্টারেস্টে সে মাথায় রাখবে। যদি ভোটারদের মধ্যে যদি আরও বেশি যদি সাস্টেইনড এখানে ডিমান্ড হয়, তখন যুক্তরাষ্ট্রের নেতা নেতৃবৃন্দদেরকে তাদের মত এবং পলিসি পরিবর্তন করতেই বাধ্য হবে। এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এতে বন্দি মুক্তি ছাড়াও হামাসকে গাজা থেকে সরানো, ধীরে ধীরে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় স্বতন্ত্র পশ্চিমা নিয়ন্ত্রিত প্রশাসন বসানোর মতো প্রস্তাব আছে। তবে এসবকে কার্যকর বলে মনে করছেন না এই বিশ্লেষকরা। ইসরায়েলের যারা হোস্টেজ বা বন্দিরা আছে, তাদের মুক্তির জন্য 72 ঘন্টার সময় বেঁধে দেওয়া আছে, কিন্তু প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিন্তু কোনো সময় বেঁধে দেওয়া নাই। এটা হচ্ছে অন্তঃসার শূন্য একটা প্রপোজাল, কেন এখানে ইসরায়েলকে দায়ী করা হয় নাই। নাদিয়া শারমিন, 71, ঢাকা।